ভোরবেলা আপনাদের যেতে হয় যমুনায়। এই চরাঞ্চলের মানুষের কষ্ট আমি বুঝি। এই আপনাদের হিন্দুকান্দির মানুষগুলো, আপনাদের এক সময় বিরাট সম্পদ ছিল, সম্পদশালী মানুষগুলো আজকে দুস্থ হয়ে গেছে, ঠিক কিনা? কত লোক অনাহারে মারা গেছে। আর আমরা যারা রাজনীতি করি, আপনাদের ভোট নিয়ে সংসদে গিয়ে, পৌরতে গিয়ে, উপজেলায় গিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করি, ঠিক কিনা? এর ফল কিন্তু শুরু হয়ে গেছে। আমি মনে করি শুধু আওয়ামী লীগ না, আজকে বিএনপির আমরাও যদি এই কাজ করি, প্রতারণা করি, এই মানুষের সঙ্গে আমাদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা ভাইয়ের? আমার আজকে কথা হলো আরেকটি দল বিএনপি, নাম বলতে চাই না, বিএনপি তাদেরকে অনেক সম্মান দিছে, তারাই এখন বিএনপির বিরুদ্ধে, তারাই ওয়াজ করে। এই শীতকাল আসতেছে, আরো জোরে করবে হয়তো, এগুলো কুলাবে না। আমরা বেহেশত দিতে পারবো না। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের, বাংলাদেশের মানুষকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করব, মানুষকে নিরাপত্তা দেব। দেশের মানুষ যাতে ভালো থাকে তারেক রহমানের নেতৃত্বে, সেইটা আমরা করতে পারবো। বেহেশতের হিসাব আমরা দিতে পারবো না, ঠিক কিনা ভাই? অতএব বলা যাবে না, ওদের নাম নিতে চাই না। আমি যখন একসাথে আমরা ছিলাম, আন্দোলন করেছি, কোন এক সময় দেখেছেন তো রাস্তায়, আমি রাস্তা থেকে ঘরে ফিরতে পারি নাই। সেদিন বলেছিলাম, ভাই আপনারা একটু করেন না হরতাল ডিউটি। কয়টা আমরা চাকরি করি, বুঝো না? আমরা চাকরি করি, কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে নিয়ে। এখন একটু এলোমেলো হয়ে গেছে দল, সেটা আমাদের নেতাদের কারণে। আর আমাকে ভোট দিয়েছিলেন শতকরা একটা মানুষ বলে উপজেলা নির্বাচনে ভোট দিচ্ছেন, আমি দেখে হয়তো আমি ভোট করতে চাইনি। মান্নান সাহেব একটা কাজও করতে দেয়নি, একটা কাজও না। কি লাভ হলো? আজকে মান্নান সাহেব আপনি কোথায়? আজকে আপনার যে সহধর্মিণী যিনি এমপি হলেন, তাদের আচার ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলাম। আমি সাহস নিয়ে চলেছি, আমাকেও গ্রেফতার করার জন্য পুলিশকে বলেছে। পুলিশ বলছে মামলা দেন, তাই আমরা দিতে পারবো না ওর নামে মামলা। সেইভাবেই চলি আমি, ঠিক কিনা? এই যে হিন্দুকান্দি আমাদের এত জমি জমা, আমরা কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেছি কোনোদিন? এখনো আমরা অনেক জমি পাবো, কে খায় কে করে। আরে দিলেন না কেন? আজকে কোথায় আপনারা? নাই তো। মান্নান সাহেবের ভাইয়েরা আছে, তাদের আচার ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়েছিল, ঠিক কিনা? কিন্তু আমি বুঝতে পারি না এদেরকে কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না, ঠিক কিনা? খুশি হবে এরা গ্রেফতার না হলে। এই সারেকান্দির মানুষ বুঝবে যে বিএনপি বোধহয় আজকে ছাড় দিচ্ছে, ঠিক কিনা? করা উচিত। যে দুর্ব্যবহার এরা করেছে 17 বছর, যে অত্যাচার এরা করেছে, এরা পুলিশকে ব্যবহার করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্যবহার করেছে। আজকে পুলিশ বাহিনী আমাদের সহযোগিতা করবে তাদের, ঠিক কিনা? আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার জন্য পুলিশ বাহিনী প্রয়োজন। যারা এখন পর্যন্ত আছে তাদের আমাদের সহযোগিতা করতে হবে ভাইয়েরা আমার। এখন এই যে মিটিং, কিছু আগে একজন